আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি 5-6 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি ট্রেতে ঢেলে ঠান্ডা করে বিচিগুলা আলাদা করে নেব। বিচিগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে 4-5টা কাঁচামরিচ আর 5 ফোড়ন হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে 1 কাপ পরিমাণে তেল দিয়ে 1 কাপের মতো রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা জলপাইগুলো আস্তে আস্তে দিয়ে নেড়ে নেব যাতে লেগে না যায়। সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আজকের জলপাইয়ের আচারটা আমি মাটির চুলায় বানাইতেছি, কারণ জলপাইটা একটু বেশি, এর কারণেই। লবণটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব চিনি। আমি 1.5 কেজি চিনি দিয়েছি। আপনারা জলপাইয়ের পরিমাণটা বুঝে তারপরে চিনিটা দিবেন, যে যেরকম মিষ্টি খান আর কি। এরপরে দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা আমি হাতে বানিয়েছি শুকনো মরিচ দিয়ে, এটা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। অল্প কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি, ওগুলা অল্প পরিমাণে দিয়ে দেব। পুরো মশলাটা দেব না, আচার যখন জাল হওয়া শেষ পর্যায়ে যাবে আর কি, তখন দিয়ে নামিয়ে নেব। আচারটা আমি আরও অল্প কিছুক্ষণ জাল করে আজকের মতো এভাবেই রেখে দেব, কারণ আজকে পুরোটা জাল করলে কালারটা সুন্দর আসবে না। পরের দিন আবারও চুলায় একটি কড়াই বসিয়ে 2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে একদিন জাল করে রাখা আচারগুলো দিয়ে দিলাম। আমি এই আচারটার মধ্যে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আগে, ওটা আপনাদের দেখাইনি। এবার বাকি মশলাগুলো যে রেখে দিয়েছিলাম 5 ফোড়ন, ওইটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প সময় জাল করে নামিয়ে নেব। দেখুন আমার আচারটা অনেক সুন্দর আসছে। আমি চুলাটা লো আঁচে রেখে আচারটা বানিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।